এক সাগর পানি দিয়ে আজকে আমি রেসিপি করেছি এক সাগর পানি। এক সাগর পানি কি বুঝতে পারছেন? যদি আমার ভিডিওটা শেষ অবধি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এক সাগর পানি কি। আর এক সাগর পানি দিয়ে কেন বলা হয়েছে আজকে তরকারি বা রেসিপি রান্না করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা এই তো আজকে রেসিপিটার জন্য তেমন কিছু না, হালকা পাতলা একটা রেসিপি করে নিচ্ছি। তাই আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না প্লিজ আমার আপুরা, আমার বন্ধুরা। তা আমার বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলেও হয়তো ভালোবাসা হয়েই যাবে। আর এই তো দেখেন আজকে সামান্য একটু শুটকি মাছ দিয়ে কচুর মুখি দিয়ে তারপরে আমি আজকে একটা রেসিপি করেছি। আর রেসিপিটা দেখেন কিভাবে করেছি, একদম শর্টকাটের ভিতরে, সংক্ষেপে, একদম কোনো কষ্ট করা লাগে না। আর এই তো আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম মশলাটার তেলেই, তারপরে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা, তারপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা। তাই হলুদের গুঁড়াটা যখন দিয়ে দিই তখন কিন্তু পানিটা আমি দিয়ে দিই। আমি সব ভিডিওতে যে কোনো রেসিপি করি তখন কিন্তু আমি বলে দিই যে আমি মশলাটা কিভাবে কষাই। তাই আমার মতো এরকম করে একবার হলো মশলা কষায় রান্না করবেন। রান্না করলে দেখবেন যে খেতে কি ভীষণ মজা লাগে। যে এত এত মজা কেন তখন বুঝতে পারবেন। আর এই তো দেখেন আমি কচুরমুখিটা দিয়ে দিয়েছিলাম। কচুরমুখিটা কিন্তু সিদ্ধ করি নেই কারণ হচ্ছে সিদ্ধ লাগে না। তাই সিদ্ধ করলে আমার কাছে ভালো লাগে না। আমি এইভাবেই রান্না করি কচুরমুখি। কচুর গাড়ি বলেন, কচুরমুখী বলেন, কচুর ছড়া বলেন। কিন্তু একই তরকারি নাম ৩ টা। একই তরকারির ৩ টা নাম, তাই বেশ ভালোই লাগলো। ভালোই লাগে। আর এই তো বলেছি কেন জানেন? এক সাগর পানি দিয়ে আজকে রেসিপি করেছি। দেখতেই তো পাচ্ছেন আমি পানিটা ঠিক মতোই দিছি। ভাবলাম যে কচুরমুখীগুলো সিদ্ধ করি নাই, তাই তো একটু পানি লাগবেই। এতটুকু পানি না দিলে সিদ্ধ হবে না। তারপরে যেই কাজ আর সেই কথা আর যেই কাজ। কারণ হচ্ছে আস্তের টপ করে গ্যাসটা চলে গেল। চলে যাওয়ার পরে মানে একদম নিবিড় মতো কপির মতো জ্বলে। তাই চুলার রিন আছে না, রিনগুলা উল্টাইয়ে দিছি। তারপরে দেখি যে না তেমন একটা ঢক হয় না। তারপরে কি করলো, চুলাটা একদম অফ হয়ে গেল। অফ হয়ে যাওয়ার পরে এই তো দেখেন আমার রেসিপির কালার, এক সাগর পানি সব কিছু মিলে কেমন হয়েছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।